চক্রান্ত তো আছে, সেই চক্রান্তরে যেই জড়িত থাক, আমরা চাই যে তার উপযুক্ত যথাযথ খুব তাড়াতাড়ি শাস্তি হোক। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন গোটা শহরে চোখ টানছে, তখনই আর.জি. কর মেডিকেলের অন্দরের অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপির স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক দাবি করলেন সেখানকারই এক ইন্টার্ন, যিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের আর.জি. কর মেডিকেল কলেজের ইউনিটের সহসভাপতি, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য। ধর্ষণ খুনের ঘটনা সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ওই তরুণী চিকিৎসক কি কোনো কারণে রোষের মুখে পড়েছিলেন? তিনি কি কারো চক্ষুশূল হয়ে উঠেছিলেন? এই প্রসঙ্গে এবার চাঞ্চল্যকর দাবি করলেন টিএমসিপির নেতা ও আর.জি. কর মেডিকেল কলেজের ইন্টার্ন সারিফ হাসান। একটু দিদি বেশি কাজ করতে পছন্দ করতো, তো ওটা নিয়ে অনেকেই দিদির নামে কমপ্লেন করেছিল বিভিন্ন জায়গায়। তারপরে ওই ওটা যত সম্ভব দিদির নিচে যে জুনিয়রগুলো আছে তারা, ওটা আমাদের ওরা মানে আমরাও এই কমপ্লেনটা কার কাছে করা হয়েছিল? প্রিন্সিপালের কাছে? না, এটা আপনার বিভাগীয় প্রধানের কাছে করা হয়েছিল। একবার হয়ে গেল, এখন 1.5 মাস আগে ওই সেম একটা ড্রাঙ্ক পারসন চেস্টে সেমিনার রুমে ঢুকেছিল। তো তারপরে কি অ্যাকশন নেওয়া হয়েছে আমরা কেউই এখন পর্যন্তই জানি না। ওই জিনিসগুলো যদি তখন আটকানো যেত তাহলে তো এত বড় এখন ইনসিডেন্টটা হতো না। কিন্তু তখন তো প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ তার দায়িত্ব ছিল, তিনি তখন সেই ব্যবস্থাটা নিলেন না কেন, বা কি কারণে এটা নেওয়া হলো না? আপনারা অভিযোগ করেছিলেন? আমরা অভিযোগ করেছিলাম, ডিপার্টমেন্ট থেকে অভিযোগ করা হয়েছিল। এই বিষয়টা তো সিবিআই দেখছে যে কি তখন অ্যাকশন নেওয়া হয়েছিল, আর যদি নাও নেওয়া হয় তো কেন নেওয়া হয়নি, কার কথায় নেওয়া হয়নি বা কে জানায়নি, এগুলোই সিবিআই তদন্ত করছে। এগুলো সবই তো সিবিআই তদন্তের মধ্যে পড়ে। নিহত চিকিৎসকের তার ডিপার্টমেন্টে কোনো সমস্যা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতে চেস্ট মেডিসিনের 2 পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে বুধবার ডেকে পাঠিয়েছে সিবিআই। আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।